নমস্কার, 7 নাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 24 ঘন্টারও অধিক সময় পার এখনো নিখোঁজ বিশেষভাবে সক্ষম যুবক। খড়দহ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হলেও এখনো কোনো সুরাহা করতে পারেনি প্রশাসনিক আধিকারিকেরা। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। ঠিক কি পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে রয়েছে খড়দহ থেকে প্রতিনিধি রাজাদে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, গতকাল ভোরবেলা থেকে খড়দহ 21 নম্বর ওয়ার্ডের এক যুবক মানসিক ভারসাম্যহীন গোপাল সাহা, সে নিখোঁজ রয়েছে। বাড়ি থেকে এসে বেরিয়ে যায়, তারপর তার কোনো খোঁজখবর পাওয়া যায় না। তারপরে কিন্তু খড়দহ থানায় নিখোঁজজারি করা হয়। তো তারপরে কিন্তু প্রায় 7 থেকে 28 ঘন্টা কেটে গেলেও কিন্তু তার কোনো খোঁজখবর দিতে পারেনি এখনো পর্যন্ত পুলিশই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন পরিবারের লোকজন, এবং তারা যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের লোকজন। তাদের একটাই দাবি যে প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি তাদের বাড়ির যে ছেলে যে হারিয়ে গিয়েছে, যাতে পাওয়া যাচ্ছে, তাকে যেন অবিলম্বে খুঁজে বের করে। তারপরেই কিন্তু তারা তাদের মধ্যে শান্তি আসবে। কারণ প্রায় 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ওই যুবকের কোথায় গেল এই নিয়ে কিন্তু উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। 24 ঘন্টারও বেশি সময় কেটে যাওয়ার পরেও নিখোঁজ খড়দহের বাসিন্দা বিশেষভাবে সক্ষম এক যুবক। খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড সুকান্তনগর এলাকার বাসিন্দা বছর 26 বয়সী গোপাল সাহা নামে যুবক ভোরবেলা থেকে নিখোঁজ হয়ে যায়। কি বলছেন আত্মীয়রা, চলুন শুনে নেওয়া যাক। ব্যাপারটা হচ্ছে, আমার বড়দার ছেলে, ছোট ছেলে, ভোর 5:30টার সময় ওর দাদার শ্বশুরবাড়ি আজকে গেছে, তা ধূপগুড়ি। তা ওকে বলেছিল ইয়ার্কি মেরে যে নিয়ে যাওয়ার জন্য, তা নিয়ে যায়নি। ও ভোরবেলা জামা প্যান্ট পরে 5:30টার সময় বাড়ির থেকে বেরিয়ে যায়। ওই যে বেরিয়ে যায়, এখনও পর্যন্ত খুঁজে পাইনি। আমরা বহু জায়গায় খুঁজেছি, থানায় জিডি করেছি, প্রত্যেক জিআরপির জায়গায় আমাদের বলা আছে, ওখানেও জানানো হয়েছে। তার সব খোঁজ খবর চলছে, এখনও পর্যন্ত খুঁজে আসলাম। এখন পর্যন্ত বাড়ির ছেলে বাড়ি ফিরে যায়নি। আমরা খুব চিন্তিত। তাও হয়ে গেল ভোর 5:30 থেকে এখন রাত্রি 10টা বাজতে যায়। হ্যাঁ, আমরা সব আত্মীয় স্বজন পরিবারের সবার কাছে খোঁজ খবর নেওয়া হয়েছে, কোথাও যায়নি। আমরা অনেক খোঁজাখুঁজিও করেছি, খুঁজে পাচ্ছি না। আমার দাদা বৌদিও খুব চিন্তিত, আমরা পরিবারের সবাই। তো পুরোপুরিভাবে যে ও খারাপ তা নয়, তো কিছু বলতে পারে, ঠিকানা অ্যাড্রেস বলতে পারে। ও আজ সকালে 5:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে এখন অবধি রাত্রির 10টা বা 10:30 বাজে, এখন অবধি ওর কোনো খবর পাওয়া যায় না। আমরা মিসিং ডায়েরি করেছি, এখনও কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ তো নানা রকমের কথা বলছে যে ওই আপনারা আপনাদের মতন খুঁজুন, আমরাও খুঁজি। তা আমরা তো কোনো কিছু না পেলে আমরা কোথায় বা খুঁজতে যাব? এতক্ষণ হয়ে গেল, বাড়ির ছেলে বাড়িতে আসেনি, কতটা উৎকণ্ঠার মধ্যে রয়েছে? অনেকটাই। এটা তো আর এটা যদি স্বাভাবিক ছেলে হতো তাহলে তো আর কোনো ব্যাপার ছিল না। যেহেতু ও একটু অন্যরকম, তাই অবশ্যই চিন্তাতে আছি আমরা। আপনাদের পরিবারের লোকজনের খোঁজ খবর করেছিলেন? সবাই খোঁজ খবর, সব জায়গায় খোঁজ হয়ে গেছে আমাদের। সাথে সাথে ফেসবুকেও আমরা ছেড়ে দিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছি, ফেসবুকে ছেড়ে দিয়েছি, প্রত্যেকটা ফোনে আছে আমাদের। তো এখনও তো কোনো খবর সেইভাবে আসেনি। কতটা উদ্বেগ লাগছে? অনেকটা দাদা। খড়দহ পৌরসভার 21 নম্বর ওয়ার্ড সুকান্তনগর এলাকার বাসিন্দা 26 বছর বয়সী গোপাল সাহা নামে যুবক ভোরবেলায় নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ যুবকের পরিবারের লোকজন খড়দহ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে। খড়দহ থানার পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে সেইভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ তুললেন তারা। যুবকের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ছেলে নিখোঁজের ঘটনার পরে কান্নায় ভেঙে পড়েছে বাবা ও মা। রাজাদে, 7 নাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।